এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা আপনারা যারা সরকারি কর্মচারী আছেন বা পেনশনার আছেন বা আপনারা যারা ত্রিপুরার বিভিন্ন স্কুল কলেজে বা মোস্টলি স্কুলেই বলতে পারেন শিক্ষকতার চাকরি করছেন, আপনাদের জন্য বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরেন্ট আছো তোমাদের জন্য, প্লাস তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, চাকরি খুঁজছো, তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু নতুন আপডেটস আমরা এই ভিডিওতে কাভার করব। আপনাদের ডিআরএস রিলিফ বা ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে যেই লেটেস্ট আপডেট আছে, মানে সেই আপডেটটা রিসেন্টলি আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে ক্লাস 1 to 8 বাচ্চাদের পড়ানোর জন্য। যারাই শিক্ষক আছেন, যাদের চাকরি মানে এখনো আছে, পুরনো চাকরি হলেও টেট কিন্তু বাধ্যতামূলক। টেট ক্লিয়ার না করলে দুটো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রমোশন পাওয়া যাবে না, আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে চাকরি চলে যাবে। মানে মানে কি বলবো, সেটা ভলান্টারি মানে রিটায়ারমেন্ট কিন্তু নিতে হবে। সো সেটার ব্যাপারে চারিদিকে যখনই এই খবরটা ছড়িয়েছে, কারণ সুপ্রিম কোর্ট থেকে নোটিশ এসছে, মানে সেন্ট্রাল এডুকেশনাল মিনিস্ট্রি প্লাস এনসিটি ওনারা কিন্তু গাইডলাইন্স ইস্যু করে দিলেই স্টেটগুলোর কিন্তু পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন স্টেট যেমন উড়িষ্যা, কেরালা, সেখান থেকে রাজ্য সরকার কি বলেছেন, আর এই কেসটা নেক্সট হিয়ারিং কবে, কি বা সেখানে চেঞ্জেস হতে পারে, সব কিছু আমরা ইন ডিটেলস এই ভিডিওটাতে আলোচনা করব। তাই আপনারা শিক্ষকেরা যারা আমাদের ভিডিও দেখছেন ত্রিপুরার, আপনারা কিন্তু ভালো করে ভিডিওটা দেখবেন, কর্মচারীরাও দেখবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য ভোটার তালিকা সংশোধন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত নতুন একটা আপডেট আছে, সেটাও আমরা বলে দেব। আর টিটিএডিসিতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, 26টা পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেটার ব্যাপারে আপডেট আমরা এই ভিডিওতে আমরা আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেব। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার ফুললি আপডেটেড কমপ্লিট সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ, বিভিন্ন মিউনিসিপাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, এসটিজিটি সোশিয়াল সায়েন্সের ফুল নোটস, যেটার মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে এইরকম চাকরির পরীক্ষাগুলোর নোটস, যেমন কম্বাইন 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। ত্রিপুরা হাইকোর্টের দ্বারা আসন্ন দিনে যে কন্ডাক্ট করা হবে, যেমন এলডিসিপি, এ গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ সমস্ত আসন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আপনারা যারা কর্মচারী ও পেনশনাররা ত্রিপুরার বিভিন্ন দপ্তর থেকে আপনারা রিটায়ার করেছেন বা চাকরি করছেন, যারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করেন, আর কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে। 19 তারিখের মধ্যেই আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর নিয়ে আসতে পারে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা। ঠিক আছে, এটার ব্যাপারে আমরা ভিডিওটাও শেয়ার করেছিলাম। আবার গতকালকে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমাদের মাননীয় ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী
উনি কিন্তু ক্যাবিনেটের স্পোক্স পারসন, ঠিক আছে, মানে সরকারের যা সিদ্ধান্তের ব্যাপারে উনি কিন্তু পাবলিককে নিউজ মিডিয়ার সামনে এসে বলেন। উনিও একটা প্রোগ্রামে বক্তৃতা রাখতে গিয়ে বলেছেন যে খুব তাড়াতাড়ি ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের ডিএ কিন্তু প্রদান করা হবে, তার জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। এই দুটো ভাষণ আপনারা দেখে রাখুন। এর আগে আপনারা জেনে রাখবেন, আগের ভিডিওতে আমরা বলেছি যে ক্যাবিনেট মিটিং কিন্তু আছে মানে আগামী সোমবার বা মঙ্গলবারে, মানে আগামীকালকে বা পরশুদিন কিন্তু ক্যাবিনেট মিটিং কিন্তু আছে। সো সেখানে কি ঘোষণা করা হবে নাকি অ্যাসেম্বলি সেশন যেটা 19 তারিখ থেকে শুরু হচ্ছে মনসুন সেশন সেখানে ঘোষণা করা হবে, এটা একটা বিরাট প্রশ্ন। তবে ডিএর অ্যামাউন্ট 5% হতে পারে, 7% হতে পারে বা 10% হতে পারে। গ্যাপ যেটা আছে 22%, সেটা অনেক বড়। আবার 3% ডিক্লেয়ার করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, হয়ে যাবে 25%। সো আপনারা এতটুকু ধরে রাখবেন, গ্যাপ একটা বিশাল সংখ্যা থেকেই যাবে যতই না ডিএ ডিক্লেয়ার করা হোক, ঠিক আছে। ডাবল ডিজিটের ডিএ কি পসিবল কিনা অনেকেই আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন। দেখুন, মানে চান্স আপনারা 50-50 বলতে পারেন। অ্যাকচুয়ালি ডিএর ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল, ক্যাবিনেটের কোনো এজেন্ডাতেও থাকে না, ঠিক আছে। তার জন্য আগে থেকে এটা বলা কারোর পক্ষেই পসিবল না। যেমন নিউজ কিছু প্ল্যাটফর্মে 10 থেকে 12% বলেছিল, সন্দন পত্রিকায় বলেছিল 5%। এখন কোনটা সঠিক, কোনটাই বা ঠিক না সেটা বিচার করা কিন্তু কষ্ট, আনটিল অ্যান্ড আনলেস দে ডিক্লেয়ার সিট ইন দ্য ক্যাবিনেট বা অ্যাসেম্বলি। সো আপনারা অপেক্ষা করুন 19 তারিখ পর্যন্ত। এরই মাঝে আজকের যে রেপিউটেড নিউজ পেপার দৈনিক সংবাদের ব্যাকসাইডের পেজে 7ই সেপ্টেম্বরের পেপারে এই মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর বক্তব্যের ব্যাপারে কিন্তু উল্লেখ করা হয়েছে। কি লিখেছে দেখে রাখুন। সময় মতো শিক্ষক কর্মচারীদের ডিএ প্রদান করবে সরকার। রাজ্য সরকার সঠিক সময়ে শিক্ষক কর্মচারীদের ডিএ প্রদান করবে। ডিএ নিয়ে সরকার কৃপণতা করে না। কর্মচারীদের বেতন ডিএ প্রদানে সরকার আন্তরিক। 1% ডিএ প্রদান করলে বছরে 100 কোটি টাকা বেশি প্রয়োজন, 5% প্রদান করলে প্রয়োজন 500 কোটি টাকা। তারপরও সরকারি কর্মচারীদের কিভাবে ডিএ বেশি করে দেওয়া যায় সেই চেষ্টা জারি রেখেছে সরকার। সঠিক সময়ে তা প্রদান করা হবে। শনিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মোহনপুর গুরুকুল কমিউনিটি হলে 64তম শিক্ষক দিবসকে ঘিরে আয়োজিত গুরু সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথাগুলো বলেন খাদ্য পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, আগে 12% ডিএ দেওয়া হয়েছিল বর্তমান সরকারের সময়ে, যা বিগত সরকারের সময়ের সাথে হিসাব করলে রেজাল্ট শিক্ষক কর্মচারীরা পেয়ে যাবেন। সো এটাই উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি সরকার কিন্তু ভাবছেন যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স কত দেওয়া হবে। তবে আমরা বলছি ডাবল ডিজিটের দিয়ে দেওয়া কি আদৌ পসিবল? আপনারা 50-50 বলতে পারেন, আপনারা কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যাবেন না যে ডাবল ডিজিট দিয়েই কিন্তু দেওয়া হতে পারে। কোনো গ্যারান্টি নেই কোনো কিছুর যে কত % দিয়ে দেয়। এটা বেসিক্যালি আমাদের অনারেবল সিএম, অনারেবল অর্থমন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ফিনান্স সেক্রেটারি, ওনারা সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেন, ঠিক আছে। তবে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি অ্যাটলিস্ট, আমরা বলে রাখছি, অ্যাটলিস্ট 5% ডিএ কিন্তু ঘোষণা করবেই। এটার থেকে বড়ও হতে পারে, আবার এটাও হতে পারে, এতটুকুই কিন্তু আমরা আপনাদের বলে রাখছি। অ্যাটলিস্ট 5%, নট লেস দেন 5%। ইট মাইট বি 7%, ইট মাইট বি 10%। 5 থেকে 10 এর মধ্যে ডিএর পার্সেন্টেজ থাকার কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে। মিনিমাম 5% কিন্তু হতে পারে, তার কম কিন্তু হতে পারে না, ঠিক আছে। 5% দিলেও কেন্দ্রীয় সরকারের সাথে তারপর হয়ে যাবে 20%-এর ডিফারেন্স, কারণ 3% ডিএ এর মধ্যে আবার অ্যানাউন্স করা হবে। তাহলে কি সরকারি কর্মচারী ও পেনশনাররা কি বঞ্চনার শিকার হতে হবে? সেটা জাস্ট সময়ের অপেক্ষা, আর কিছুদিন ওয়েট করুন। আমরাই সবার প্রথম আপনাদের কিন্তু খুশির খবরটা জানাবো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার আমরা দেখে নেই এক এক করে আমাদের অনারেবল সিএম আর অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী এই ডিএর ব্যাপারে, আপনাদের কর্মচারী ও পেনশনারদের ডিএর ব্যাপারে ওনারা কি বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে। রিসেন্টলি জাস্ট 1-2 দিন আগে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, ওনার বক্তৃতাটা হচ্ছে গতকালকের। আর আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনার বক্তৃতাটা হচ্ছে 5 তারিখের। একে একে আমরা দেখে নেই, আপনারাও ভালো করে শুনে রাখুন যে আমরা যে এতদিন ধরে আপনাদের বলে আসছি ডিএ দেবে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সত্যি, ঠিক আছে। শুনে রাখুন কি বলেছে। প্রথমে আমরা দেখে নিই আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ কি বলেছেন, ঠিক আছে। আর ইউ রেডি? চলুন। আর আমাদের এই সরকারের উপর দাবি
করার প্রয়োজন নেই, কারণ আমরা ওই দাবিটা নিয়ে কিন্তু আমরা আজকে সরকারে বসেছি। এবং যখন যা দরকার সেখানে আপনারা দেখেছেন আগে যে ডিএর জন্য সকাল ঠিক 3টের সময় অফিস থেকে কামাই করে জিন্দাবাদ জিন্দাবাদ করতো, আর আমরা সেই জায়গায় এগুলো করারই প্রয়োজন বোধ করি না। আমার পূর্বসূরি 3% ডিএ দিয়েছিল, সেই জায়গায় 29 মাসে আমি 29% ডিএ আপনাদেরকে দিয়েছি উইদাউট এনি এই রাস্তার মধ্যে নেবে আন্দোলন করার পরিবর্তে। এখন আমরা 32% দিয়ে দিচ্ছি। আগামী দিন আমরা চাইছি যে ডিফারেন্সটা যাতে আরো কম হয়, নিশ্চয়ই আমরা করবো সেটা। ডিফারেন্সটা যত কম করবো আমরাও সুস্থ থাকবো, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। সো আপনারা বুঝতে পেরেছেন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু এই কথাটাই বলেছেন, উনি বলেছেন গত পরশুদিন। ঠিক আছে, মানে উনিও চেষ্টা করছেন যতটুকু গ্যাপ কম করা যায় সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের সাথে ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারী ও পেনশনারদের ডিএর গ্যাপটা। ঠিক আছে, এটা নিয়ে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনিও গতকালকের একটা প্রোগ্রামে গিয়ে ডিএর ব্যাপারটা বলেছেন। তো আমরাও আপনাদের বলে রাখছি, এতদিন ধরে 2 মাস ধরে বলছি যে কিছুটা সময়ের অপেক্ষা। সো আপনারা দেখে রাখুন কি করে ওনারাও কিন্তু বলছেন যে সরকারও কিন্তু কাজ করছে কর্মচারী ও পেনশনারদের যতটুকু তাড়াতাড়ি সম্ভব স্টেটের আর্থিক অবস্থাটাকে বিচার করে বা সেটাকে মাথায় রেখে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম দিয়ে যাতে কর্মচারীদের দেওয়া যায়। আপনারা শুনে রাখুন উনি কি বলেছেন। ঠিক আছে, লেটস প্লে ইট। আপনাদের লক্ষ্যমাত্রায় আপনারা এগিয়ে যান, রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। আপনাদের যে দাবি দেওয়া, কর্মচারীদের দিয়ে কর্মচারীদের বেতন, সমস্ত কিছু সঠিক সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সঠিক সময়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং আপনারা বিচার করে দেখুন, 1% ডিএ ইকুয়াল টু 100 crore rupees। 1% ডিএ দিতে গেলে প্রতি বছর রাজ্য সরকারকে 100 কোটি টাকা খরচ করতে হয়। 5% ডিএ ইকুয়াল টু 500 crore, 500 CR বছরে 5% ডিএ মানে 500 কোটি টাকা। ডিএ দিতে আমাদের সরকারের কোনো কৃপণতা আমরা করিনি। গত নির্বাচনের আগে 112% ডিএ ইন ওয়ান গো আপনাদেরকে প্রদান করা হয়েছে। আপনারা যদি হিসাব করবেন তো বিগত সরকারের সঙ্গে যদি হিসাব করেন রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন বলেছেন যে আরো ডিএ দেওয়ার ব্যাপারটা আমাদের মাথায় রয়েছে, আগামী দিনেও সেটা আমরা দেখব। রাজ্যের আর্থিক যা পরিস্থিতি, রাজ্য সরকার আপনারা জানেন 90:10 রেশিওতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের চলতে হয়। তারপরে আমাদের নিজস্ব যা সোর্স, নিজস্ব যা রেভিনিউ, সেটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা বৃদ্ধির উপর জোর দিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী দিনে রাজ্যের কর্মচারীদেরকে সঠিক সময়ে আমরা আবার ডিএ প্রদান করব। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ ওনারা পর 2টো প্রোগ্রামে গিয়ে কিন্তু বলেছেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য ডিয়ারনেস অ্যালাওয়েন্স কিন্তু ঘোষণা করা হবে। আপনারা অপেক্ষা করুন। তার আগে, ঘোষণার আগে পর্যন্ত অনেক জায়গায় অনেক কথা শুনবেন যে ডাবল ডিজিট, 5%, 7%, 10%, 12%। কিচ্ছু বিশ্বাস করবেন না, কারণ একমাত্র আমাদের অনারেবল সিএম, অনারেবল ফিনান্স মিনিস্টার, যিনি ফিনান্স সেক্রেটারি আছেন, ওনারাই কিন্তু জানেন যে এক্স্যাক্টলি কত পার্সেন্ট ঘোষণা হতে পারে। আপনারা অপেক্ষা করুন। আগামী সপ্তাহে মানে কালকে বা পরশুদিন একটা মন্ত্রিসভার বৈঠক আছে সেক্রেটারিয়েটে। সো সেখানে যদি ঘোষণা না করা হয় অবভিয়াসলি অ্যাসেম্বলিতে 19 তারিখ কিন্তু ঘোষণা করা হবে। আপনারা অপেক্ষা করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রথম আমরাই কিন্তু আপনাদের কিন্তু গুড নিউজটা দেবো। ঠিক আছে, আর বাকি যে ইস্যুসগুলো মানে বিভিন্ন চাকরি নিয়ে, যেমন জেআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভ, জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, সব কিছু নিয়ে আমরা অ্যাসেম্বলি সেশনে কিন্তু আমরা জানতে পারবো যে সেগুলোর কি আপডেট। অ্যাডহক প্রমোশন, সর্বশিক্ষা অভিযানের কর্মচারীরা 8th পে কমিশন, 8ম পে কমিশন কবে ইমপ্লিমেন্ট করবে, স্টেট গভর্নমেন্টের কোনো প্ল্যান আছে কিনা, সবগুলোর কি আপডেট ওনাদের থেকে আমরা জানতে পারবো যখন ফিনান্স মিনিস্টারকে কোশ্চেন করা হবে ফ্রম অপোজিশন বেঞ্চ। সব কিছু জবাবের জন্য, অফিসিয়াল জবাবের জন্য, আমরা তো আপনাদেরকে খবর দেই, অফিসিয়াল জবাবের জন্য আপনারা অপেক্ষা করুন ফর অ্যাসেম্বলি সেশন উইচ ইজ সেট টু বিগিন ফ্রম 19th সেপ্টেম্বর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু ম্যাক্সিমাম
হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। এবার নেক্সট আপনারা যারা শিক্ষকতার চাকরি করছেন ত্রিপুরার বিভিন্ন সরকারি স্কুলে, আপনারা নিশ্চয়ই জানেন দুটো ডেডিকেটেড ভিডিও বানিয়ে আমরা আপনাদের অলরেডি বলে দিয়েছিলাম যে ক্লাস 1 to 8 বাচ্চাদের পড়ানোর জন্য টেট যেই বাধ্যতামূলক করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এই কেসটার নাম ছিল অঞ্জুমান ইশাতি তালিম ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্রর কেস, যেটা পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। তারপর সুপ্রিম কোর্ট কিন্তু ভার্ডিক্ট দিয়েছিল যে নাম্বার 1 সবার টেট পাস করতে হবে। আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2009-এ আনা হয়েছিল, ইমপ্লিমেন্ট করা হয়েছে ফ্রম 1 এপ্রিল 2010। এটাই বলা হয়েছে আরটি অ্যাক্টটাকেই কেন আনা হয়েছে, কারণ আরটি অ্যাক্টেই বলা আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন টিচার রিক্রুটমেন্টের জন্য, তাই সেটাকে ধরে সবকিছু বিচার করা হচ্ছে। এটা বলেছে এই 1 এপ্রিল 2010 যেদিন থেকে রাইট টু এডুকেশন একটা লাগু হয়েছে বা চালু আছে, তার আগে থেকে যেনারা চাকরি করছেন শিক্ষকতার, কিন্তু ওনাদের চাকরির এখনো 5 বছরের ওপরে বাকি আছে, ওনাদের 2 বছরের মধ্যে টেটটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। না ক্লিয়ার করলে চাকরি কিন্তু চলে যেতে পারে, কিন্তু পেনশনের বেনিফিট কিন্তু ওনারা পাবেন। আরেকটা কেসে ওনারা কি বলেছেন যে যারা আগে ঢুকেছে 2010-এর কিন্তু 5 বছর বা তার কম আছে চাকরি, ওনাদের যদি 2 বছরে টেট না ক্লিয়ার করতে পারে চাকরি যাবে না, কিন্তু প্রমোশন হবে না। এই জাজমেন্টের পরে পুরো দেশের বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে টিচার্স অ্যাসোসিয়েশনগুলো আছে বিভিন্ন রাজ্যের, ওনারা কিন্তু বিভিন্ন স্টেট গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আর্জি করছেন ওনারা যাতে সুপ্রিম কোর্টের এই রায়টা নিয়ে কিচ্ছু একটা ক্রস পদক্ষেপ যাতে নেয়। এখনও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার আপডেট আমরা পাইনি, তবে আমরা এতটুকু আপনাদের বলে রাখছি, এটা প্রথম সেন্ট্রাল এডুকেশন মিনিস্ট্রি এটা ইমপ্লিমেন্ট করবে, তারপর এনসিটি ইমপ্লিমেন্ট করবে, তারপরে বিভিন্ন রাজ্যে এই নিয়মটা মেনেই কিন্তু চলতে হবে। যদি কোনো রাজ্যে এমন হয় যে পরীক্ষা নেওয়া হয়নি টেট, সেই সমস্ত শিক্ষকদের যারা আরটি অ্যাক্টের আগে চাকরিতে ঢুকেছিল কিন্তু 5 বছরের বেশি চাকরি আছে বা কম আছে কিন্তু নেওয়াই হয়নি, তাহলে কিন্তু সেখানে আবার কেস হয়ে কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে, স্টেট গভর্নমেন্টের এগেনস্টে কিন্তু কেস কিন্তু হতে পারে। তাই কোনো স্টেট কিন্তু এই ভুলটা করবে না। আর তাছাড়া সেদিনের যে রায়টা, সেটা সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি বলেছিল যে মাইনরিটি সংখ্যালঘুদের জন্য যে স্কুলগুলো, সেখানে চাকরিরত যে শিক্ষকেরা আছেন ওনাদের জন্য এই রায়টা অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু ওনারা বলেছেন যদি কোনো বড় বেঞ্চে এই কেসটা যায়, তখন যদি ওনারা মনে করেন যে মাইনরিটি স্কুলগুলোর শিক্ষকদেরও এই আরটি অ্যাক্টের আওতায় না থেকেও ওনাদেরকে যদি এই ডিসিশনটার আন্ডারে আনা হবে, তাহলে ওনারা পারেন। সো দেখা যাক এটা কি কোনো লার্জার বেঞ্চ এসে আবার বলেন কিনা। সেই কেসটা যদি যায় যে মাইনরিটি স্কুল শিক্ষকদেরও কিন্তু এই নিয়মেই কিন্তু চলতে হবে। তারপর উড়িষ্যা, কেরালা সহ বিভিন্ন রাজ্যে একটা ধুন্ধুমার কাণ্ড হয়ে গেছে, চারিদিকে সবাই ভয় পেয়ে আছে যে শিক্ষকতার চাকরি এই বয়সে এসে সবাই কি করে টেট পরীক্ষা দেবে। চাকরির শেষ পর্যায়ে এসে পাশ না করলে 2-3 বছর চাকরি থাকলে প্রমোশনও হবে না টেট ক্লিয়ার না করলে। এই জায়গায় কি হবে, সবাই কিন্তু বলছে একটা কথা, স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে কোনো কিছু যাতে একটা পদক্ষেপ নেয় এই রায়টাকে মডিফাই করানোর জন্য, না হলে আর কোনো কিন্তু উপায় নেই। এর মধ্যে আপনাদের বলে রাখি এই রায়টা যে দিয়েছে সেটা নেক্সট হিয়ারিং সুপ্রিম কোর্টে হবে 16 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, এটা শুধুমাত্র হিয়ারিং হবে, আবার হিয়ারিং হবে। কিছু কিছু ম্যাটার যেগুলোতে সন্দেহ ছিল সেগুলোর উপরে ক্লিয়ারিফিকেশন দেবেন আবার হিয়ারিং করে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেই জায়গাগুলো ক্লিয়ার না, যেগুলো জাজমেন্টের অর্ডার কপিতে ক্লিয়ার ছিল না, সেইগুলোর ব্যাপারগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য আবার 16 সেপ্টেম্বর 2025-এ সেই কেসটার কিন্তু রায় উঠবে। ঠিক আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন ডিমান্ড করছে। একটা ধুন্ধুমার কাণ্ড আবার উড়িষ্যা এডুকেশন ডিপার্টমেন্টকে যখন জিজ্ঞেস করা হয়েছে, এডুকেশন মিনিস্টারকে, ওনারা বলেছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার তো সবার মানতেই হবে, আমরাও মানবো, কিন্তু নিশ্চয়ই আমরা কোনো একটা স্ট্রাকচার বানাবো অন্যান্য রাজ্যগুলোকে ফলো করে, যাতে যে শিক্ষকেরা অলরেডি চাকরি করছেন এদের টেট পরীক্ষা নেওয়ার কোনো একটা কিছু ব্যবস্থা যাতে করা যায়। ঠিক আছে, এটাই কিন্তু
লেটেস্ট আপডেট কেরালা থেকেও সেই ডিমান্ডটা উঠছে, বলা হচ্ছে যাতে গভর্নমেন্ট থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় চাকরি বাঁচানোর জন্য, কারণ চাকরি শেষ বয়সে এসে পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটা কিন্তু খুব খুব একটা টাফ ব্যাপার। আর সুপ্রিম কোর্টের একটাই বক্তব্য, টপ থেকে বটম যতজন সরকারি চাকরি করছেন বা শিক্ষকতার চাকরি করছেন বিভিন্ন স্কুলে, মানে ভারতের বিভিন্ন রাজ্যে সহ ত্রিপুরায়, সবার যাতে কোয়ালিটিটা যাতে বজায় থাকে, কোয়ালিটি কম্প্রোমাইজ যাতে না হয়, তার জন্যই কিন্তু এই অর্ডার। ঠিক আছে, সেন্ট্রাল এডুকেশন মিনিস্ট্রি তারপর অ্যাডপ্ট করতে বাধ্য হবেন, এনসিটিও গাইডলাইন্স ইস্যু করে দেবেন। তারপর দেখা যাক ত্রিপুরার এডুকেশন মিনিস্ট্রি থেকে এখনো কোনো আপডেট আসেনি, দেখা যাক মোস্টলি যখনই এক দুটো স্টেট থেকে স্টেপ নেওয়া হবে ত্রিপুরা সরকারও এই রকম কিছু একটা স্টেপ নেবেন, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সবারই কিন্তু মেনে নিতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা নিয়ে লেটেস্ট আপডেট এটাই যে 16ই সেপ্টেম্বর সেটা নেক্সট হিয়ারিং, এই হিয়ারিংয়ে যদি নতুন কিছু আরও বেরিয়ে আসে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আপনারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আপনাদের সবার জন্য ত্রিপুরাতেও কিন্তু হতে পারে ভোটার তালিকা সংশোধন, SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা একটা স্পেশাল এক্সারসাইজ, যেটা বিহার দিয়ে স্পেসিফিক্যালি শুরু হয়েছে, কারণ নভেম্বর মাসে বিহারে ইলেকশন। বিহারের এই ইস্যুটা নিয়ে প্রচুর নিউজ মিডিয়াতে প্রচুর জিনিস ভাইরাল হয়েছে, সুপ্রিম কোর্টে কেসও হয়েছে। তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ড্রাফট ইলেকটোরাল রোলটা প্রিপেয়ার করেছিলেন সেখানে ক্লিয়ারলি সবার সম্মুখে আনা হয়নি সেই লিস্টটা, প্লাস কেন ডিলিট করা হয়েছে সেটাও বলেনি। তারপর সুপ্রিম কোর্ট অর্ডার দিল সব কিছু পাবলিশ করতে, তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাবলিশ করেছেন। ঠিক আছে, 50 লাখের ওপরে ভোটারের কিন্তু নাম বাদ গেছিল সেখানে, তার জন্যই সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন সব কিছু যাতে জনসমক্ষে যাতে আনা হয়। তাছাড়া সুপ্রিম কোর্ট সেটাও অর্ডার দিয়েছেন যে আধার কার্ডটা যাতে অ্যাজ এ ভ্যালিড প্রুফ হিসেবে যাতে কনসিডার করা হয়, যাতে যাদের নাম বাদ গেছে ওনারা আধার কার্ড দেখালেও যাতে ওনাদের নামটা যাতে ইনক্লুড করা হয়। অনেক বিএলও বুথ লেভেল অফিসার, বিএলও সুপারভাইজার, ইলেকশন অফিসিয়ালস, বুথ লেভেল এজেন্ট, যেগুলো পলিটিক্যাল পার্টির দ্বারা অ্যাপয়েন্ট করা হয়, ওনারা কিন্তু সবাই একত্রে কাজ করে বিহারের SIRটা কিন্তু সাকসেসফুলি বিহারে SIR ইমপ্লিমেন্টেশনটা কিন্তু দেখছেন। নেক্সট আজকের এই খবর অনুযায়ী নেক্সট SIR কিন্তু হতে পারে আসাম, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, পন্ডিচেরি ও তামিলনাড়ুতে, কারণ 2026-এ এই রাজ্যগুলোতে ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশনের আগেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইছেন পুরো লিস্টটাকে আবার রিভাইজ করে নিতে, কারণ অনেক দিন হয়েছে সেটা মাস লেভেল রিভিশন কিন্তু করা হয় না। ত্রিপুরার অ্যাসেম্বলি ইলেকশন আছে ফেব্রুয়ারি 2028-এ, ত্রিপুরারটা হয়তো কিছুটা ডিলে হতে পারে, কিন্তু আপনাদের কিন্তু সবগুলো জিনিস কিন্তু জেনে রাখতে হবে। মনে রাখবেন বিএলও অ্যাপয়েন্ট যারা করা হবে, বিএলও মানে বুথ লেভেল অফিসার্স, ওনারা আপনাদের বাড়িতে আসবেন, এনিউমারেশন ফর্ম বলা হয় সেটা 2টো কপি নিয়ে, একটা আপনাদেরকে দেবেন ফিল আপ করে রাখার জন্য, আরেকটা উনি আপনাদের থেকে যখন ফিল আপ করাটা নিয়ে যাবেন সেটার এগেনস্টে একটা রিসিপ্ট কপি দেবেন। অনেক সময় ফটোও তুলে রাখছেন লাইভ প্রুফ দেওয়ার জন্য যে এক্স্যাক্টলি যিনি ফর্ম জমা দিয়েছেন উনি দিয়েছেন ওনাকে ফর্মটা। সো আপনাদের কিছু করতে হবে না। 11টা ডকুমেন্টের কথা আমরা বলেছি, যেমন আধার কার্ডও এখন ইনক্লুড আছে সেখানে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ঠিক আছে, জায়গা জমির কাগজ, সব কিছু কিন্তু আপনাদের পড়ছে সেই কাগজগুলোতে, যেগুলো আপনাদের জমা দিতে হবে এই ফর্মটার সাথে। ফর্মটা ওনারা নিয়ে যাবেন, তার সাথে যে আরেক কপি ফর্ম দিয়েছিল সেখানে উনি রিসিপ্ট সিল দিয়ে উনি আপনাদের কাছে দিয়ে যাবেন, প্রমাণ হিসেবে রাখার জন্য যে আপনি ফর্মটা জমা দিয়েছেন, এতটুকুই, আর কিছু না। ঠিক আছে, বিভিন্ন যেই ভোটার্সরা যেনারা কর্মসূত্রে বা কোনো কাজে মানে যে জায়গাতে ওনাদের নাম ওঠানো যে কনস্টিটিউয়েন্সির আন্ডারে, সেখানে ওনারা আনফর্চুনেটলি নেই কিন্তু লিস্টে নাম ছিল, বা বিভিন্ন মাইগ্রেন্ট লেবারার্সরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, র্যাপিড আরবানাইজেশন হয়েছে, তার জন্যই এই মেগা এক্সারসাইজটা কিন্তু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অলরেডি কিছুদিন আগে আমাদের ত্রিপুরামথার যিনি সুপ্রিমো আছেন অনারেবল বুবাগরা, শ্রী প্রদ্যুৎ কিশোর মাণিক্য, উনি গেছিলেন দিল্লিতে। ঠিক আছে, উনি দিল্লিতে গিয়ে কিন্তু ইলেকশন কমিশনের অফিসিয়ালসদের সাথে উনি কিন্তু দেখা করেছিলেন, সেখান থেকে এসুরেন্স দেওয়া হয়েছে ত্রিপুরাতেও অ্যাসেম্বলি ইলেকশন 2028-এর আগে SIR কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে। সবাই আপনারা তৈরি হয়ে যান, ভোটার তালিকায় একটা বড় সংশোধন আসবে কিন্তু ত্রিপুরায়। এই সংক্রান্ত একটা নিউজ উঠেছে আজকে দৈনিক সংবাদ পেপারে। কি উঠেছে দেখে রাখুন। দিল্লিতে CEO বৈঠক, চিফ ইলেকশন যেই কমিশনার আছে উনি কিন্তু মানে
কথা বলবেন সমস্ত রাজ্যের যে অফিসার্সরা আছেন ওনাদের সাথে, ঠিক আছে, মানে যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়ালসরা আছেন ওনারা এসআইআর নিয়ে একটা মাস মিটিং করবেন দিল্লিতে, ঠিক আছে। 10 তারিখ সেই মিটিংটা হবে। বিহারে এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে এবার দেশ জুড়ে এসআইআর করার বিষয়ে তৎপরতা চলছে। খোদ নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে দেশের সবকটি রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সাথে বৈঠক করতে চলেছে। আগামী বুধবার নয়াদিল্লিতে এক বৈঠকের আয়োজন করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার দায়িত্ব নেবার পর রাজ্যের সিইওদের সাথে এটি তার তৃতীয় বৈঠক হতে চলেছে। তবে এইবারের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এতে আলোচনা হতে চলেছে দেশ জুড়ে এসআইআর করানো নিয়ে। আগামী বছরই আসাম, কেরালা, পুডুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট, এই রাজ্যগুলোতে ভোটের আগে সম্ভবত এসআইআর করিয়ে নেওয়া হতে পারে। যদিও কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর গোটা দেশেই তা হবে। এ নিয়ে মূলত আগামী 10 সেপ্টেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে বলা হচ্ছে এসআইআর এর প্রধান উদ্দেশ্য হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং ভোটার তালিকা থেকে তাদের ছেঁটে ফেলা। কমিশনের মতে দেশের বেশ কিছু রাজ্যে বর্তমানে প্রচুর অবৈধ বাংলাদেশি এবং মায়ানমার থেকে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে। যদিও নির্বাচন কমিশন পরক্ষণেই বলেছে যে দেশে এসআইআর করানো একটাই উদ্দেশ্য, প্রকৃত ভোটারদেরই যেন ভোটার তালিকায় স্থান দেওয়া হয় এবং তা সুনিশ্চিত করা। এতে দেশের ভোটার তালিকা স্বচ্ছ হবে। যদিও বিহারে এসআইআর নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিশেষ করে এসআইআর এর সময়সীমা নিয়ে, সময় না দিয়ে এবং অল্প সময় নিয়ে এসআইআর করানোর জন্য মানুষের দাবি, আপত্তি ইত্যাদি জানাতে ব্যাপক অসুবিধা হচ্ছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে অন্তত 11টি মামলা হয়। মামলা শুনানি চলছে এখন। আগামী 8ই সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টে বিহারে এসআইআর সংক্রান্ত মামলা শুনানি হবে। বিহারে ইতিমধ্যেই প্রায় 64 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে খসড়া ভোটার তালিকায়, মানে ড্রাফট ভোটার লিস্টে। যদিও এ মর্মে আধার কার্ডকে মান্যতা না দেওয়া হলেও পরে সুপ্রিম কোর্ট একে মান্যতা দেয় এবং ভোটাররা আধার কার্ড জমা করে তাদের দাবি, আপত্তি জানাতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বক্তব্য, কোনো বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তা দেখা নির্বাচন কমিশনের কাজ। উল্লেখ্য, বিহারে 23 বছর পর এসআইআর করা হচ্ছে। ত্রিপুরাতেও হবে। আপনারা সবাই কিন্তু যেই ডকুমেন্টসগুলো আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম সেগুলো আমাদের চ্যানেলে গিয়ে খুঁজে নিন। কমপ্লিটলি বলে দিয়েছিলাম কি কি ডকুমেন্টস লাগবে, যেমন পাসপোর্টও চাইতে পারে, আধার কার্ডও একটা ভ্যালিড ডকুমেন্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, জায়গা জমি সংক্রান্ত আপনাদের বার্থ সার্টিফিকেট, সব কিছু কিন্তু অ্যাজ এ প্রমাণ কিন্তু আপনাদের থেকে নিতে পারে বিএলও। আপনাদের বাড়িতে আসবে, আপনাদের কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। সো ভোটার তালিকা মেগা সংশোধন হবে, যেহেতু এতগুলো রাজ্যে আসাম, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ুতে হবে। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে, ত্রিপুরাতেও কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা সবাই তৈরি হয়ে যান এই সংক্রান্ত যাতে ভালো করে ইমপ্লিমেন্ট করা হয় এসআইআরটা প্রত্যেকটা স্টেটে। তার জন্য আগামী 10 তারিখ কিন্তু একটা মিটিং ডাকা হয়েছে দিল্লিতে। আশা করি ত্রিপুরার যিনি ইলেকশন যে ডিপার্টমেন্ট আছে, ত্রিপুরার যিনি চিফ ইলেকশন কমিশনার আছে, উনিও কিন্তু সেখানে কিন্তু সেই মানে মিটিংয়ে উনি কিন্তু অংশগ্রহণ করবেন, ঠিক আছে। ত্রিপুরার এসআইআর সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা আপনাদের জানিয়ে দেব, কারণ এসআইআর একটা মেগা এক্সারসাইজ। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এসআইআর নিয়ে আপডেটগুলো জেনে রাখার। এই ছিল এসআইআর নিয়ে মানে লেটেস্ট যে আপডেট। আপনারা মানে আমরা সবগুলো আপডেটই তো বলেছি এসআইআর নিয়ে এতদিন, তাই এই লেটেস্ট আপডেটটাই বলে দিলাম। 10 তারিখ একটা মেগা মিটিং, তারপরে একটা ড্রাফট, একটা ম্যাপ তৈরি হয়ে যাবে কবে কোন রাজ্যে এসআইআর ইমপ্লিমেন্টেশনের কাজ শুরু করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা সব কিন্তু আপডেট আপনাদের দিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। এইবার তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, কুইকলি তোমাদের জন্য টিটিএডিসিতে একটা বড় চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যদিও কন্ট্রাক্ট বেসিসে কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। সেটার ব্যাপারে আমরা কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা বেরিয়েছে ফ্রম দ্য অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্ট, দশদান, উত্তর ত্রিপুরা জেলা। অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইব ফরম্যাট ইজ হিয়ার বাই ইনভাইটেড from the eligible female candidates who are residing in ADC village area mentioned in column number 3 for the recruitment of Anganwadi worker and Anganwadi helper for filling up of vacancies created due to retirement or death of Anganwadi workers and Anganwadi helpers on purely no work, no honorarium through walk-in interview process, which will be held on 23 September 2025 from 11 onwards in the office of the CDPO Kanchanpur ICDS project, Doshda, North Tripura. ইন্টারভিউটা হবে 23 সেপ্টেম্বর সকাল 11টা থেকে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও অফিসে, যেটা হচ্ছে দশদা, কাঞ্চনপুরে, উত্তর ত্রিপুরা জেলাতে, ঠিক আছে।
এখানে কিন্তু সমস্ত বায়োডাটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য নেসেসারি ডকুমেন্টস কিন্তু চলে যেতে হবে নির্দিষ্ট স্থানে। কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কোন কোন এডিসি ভিলেজের আন্ডারে কতটা পোস্ট বেরিয়েছে সব কিছু আমরা ইন ডিটেলস বলে দিচ্ছি। টোটাল বেরিয়েছে 26টা পোস্ট। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস, হেল্পারের জন্য লাগবে ক্লাস 8 পাস, বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে, আর এসটি এসসি ক্যাটাগরির জন্য 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্লেন পেপারে সাদা কাগজে টু দ্য সিডিপিও কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্ট 10 নর্থ ত্রিপুরার হয়ে অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেখানে ওনাকে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশন লিখতে হবে, আর ইন্টারভিউ হবে সিডিপিও অফিস কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্ট 10 নর্থ ত্রিপুরাতে। কোন কোন জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে? হেজাছড়া 1 আনন্দ সাগর এডিসি ভিলেজে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা পোস্ট আছে হেল্পার। বলছেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে আনন্দনগর এডিসি ভিলেজের আন্ডার একটা পোস্ট ওয়ার্কার, একটা পোস্ট হেল্পার। নাইসিংপাড়া 3 আন্ডার গাছিরামপাড়া এডিসি ভিলেজের আন্ডারে একটা পোস্ট বেরিয়েছে হেল্পার। তারপর নাইসিংপাড়া 4 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আন্ডারে একটা পোস্ট বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তারপর দাহারামপাড়া 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আন্ডারে একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। তারপর নর্থ গাছিরামপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আন্ডারে একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি। তারপর মধুচন্দ্র পাড়া 1 অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি। জয় মানাইপাড়া 1 অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি। তারপর নর্থ ভান্ডারিমা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি। তারপর ভান্ডারিমা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি। বিজয় কুমার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি। ফালবাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে আন্ডার সাউথ তুইসামা এডিসি ভিলেজ একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি। হেল্পার নেই অ্যাকচুয়ালি, সরি, একটা ওয়ার্কারের ভ্যাকেন্সি, ঠিক আছে। তারপর ওয়েস্ট বারাহালদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। গৌরী শঙ্করপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডার বেরিয়েছে একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। বীরেন্দ্রপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে বেরিয়েছে একটা পোস্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। পূর্ণজয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে বেরিয়েছে একটা পোস্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। ভক্তমোহনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে বেরিয়েছে একটা পোস্টে অঙ্গনওয়াড়ি হেল্পার। নর্থ ডাইনছেড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে বেরিয়েছে একটা পোস্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। বাকি যেগুলো বলবো সেগুলো সবগুলোতে বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারের একটা একটা পোস্ট। নর্থ ডাইনছড়া, সাউথ ডাইনছড়া, দাসপাড়া, সুব্রতনগর, আশাপাড়া 1 এগুলো হচ্ছে টোটাল 26টা পোস্টে এডিসি এরিয়াতে, টিটি এডিসি এরিয়াতে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারও মানে কর্মী ও সহায়িকার ভ্যাকেন্সি। শুধুমাত্র মহিলা, বিবাহিত বা বিধবা মহিলারাই কিন্তু এলিজিবল, বা আপনারাই কিন্তু বুঝতে পারবেন। যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বললাম সেটার আশেপাশেই আপনাদের কিন্তু বাড়ি হতে হবে, ঠিক আছে। আর যদি আপনাদের কোনো ডিটেলস জানতে হয় আপনারা প্লিজ সিডিপি অফিস কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে যে সিডিপি অফিস সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে আসতে পারেন, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। রিমেম্বার দ্য ইন্টারভিউ ডেট 23 সেপ্টেম্বর 2025। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও, অনেকগুলো লেটেস্ট আপডেটস আমরা এই ভিডিওতে কভার করে দিলাম। আপনারা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগলে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।